তিনি যেভাবে শিক্ষিত এবং যোগ্য চাকরি প্রার্থীদের জীবন নষ্ট করেছেন এতদিন ধরে, একের পর এক মামলা সুপ্রিম কোর্টে নিয়ে গেছেন। তারপর সুপ্রিম কোর্ট 19টা মামলা এবং তারপরে তার সঙ্গে আরও অনেক মামলা যুক্ত হয়েছিল কলকাতা হাইকোর্টে জাস্টিস দেবাংশু বসাক এবং জাস্টিস সব্বর রশিদির ডিভিশন বেঞ্চে, এবং দীর্ঘদিন ধরে তাদের সব কোট আনকোট বিখ্যাত বিখ্যাত উকিলরা সে মামলা লড়েছিলেন। আজকে হাইকোর্ট তার হাইকোর্টের উপযুক্ত একটা রায় দিয়েছে। প্রথম। দ্বিতীয় কথা, আমি প্রণাম জানাবো ভারতবর্ষের জুডিশিয়ারিকে। এই জুডিশিয়ারি এতই পবিত্র, দু একটি কুলঙ্গার সবসময় থাকে, সে কথা বাদ দিতে হবে। এই জুডিশিয়ারি এতই পবিত্র এবং এই জুডিশিয়ারি ভারতবর্ষের নাগরিকদের স্বার্থে কাজ করে, এবং আমি অত্যন্ত গর্বিত এবং আমি নিজেকে অত্যন্ত অত্যন্ত ভাগ্যবান বলে মনে করি যে আমি বেশ কিছুদিন এই জুডিশিয়ারির অঙ্গ হিসেবে কাজ করেছিলাম, বিচারপতি হিসেবে। তো তৃতীয় ব্যাপার হচ্ছে যে এই যে যারা উপযুক্ত প্রার্থী তাদেরকে যে ডিপ্রাইভ করেছিলেন, বঞ্চিত করেছিলেন, ঠকিয়েছিলেন এই মিথ্যাচারী মুখ্যমন্ত্রী এবং তার দল, এই ঠকিয়ে দেওয়া লোকেদের মধ্যে, উপযুক্ত প্রার্থীদের মধ্যে হিন্দু মুসলিম সবাই আছে। এমন তো নয় যে শুধু হিন্দুদের ঠকিয়েছিলেন, মুসলিমদের ঠকাননি, মুসলিমদের ঠকিয়েছিলেন, হিন্দুদের ঠকাননি। হিন্দু মুসলিম সকলেই আছেন। সেই হিন্দু মুসলিম উভয় পক্ষেরই উচিত এই মমতা ব্যানার্জিকে সম্পূর্ণভাবে বয়কট করা, এবং আমি একটু পরেই সাংবাদিক সম্মেলনের শেষে এখান থেকে আমাদের কেন্দ্রীয় নির্বাচনী অফিস থেকে শুরু করব একটি পদযাত্রা বর্গভীমা মন্দির অবধি, যেখানে আমি উভয় সম্প্রদায়ের মানুষের জন্যেই, অর্থাৎ হিন্দু মুসলিম উভয়ের মানুষের জন্যেই, অর্থাৎ যারা যোগ্য প্রার্থী তারা যাতে চাকরিটা পায়, এতদিন বাদে 2016 সালের পরীক্ষা, বুঝতেই পারছেন 8 বছর হয়ে গেছে, তাদের জন্য প্রার্থনা করব। সেই জন্যে আমি সেই মন্দিরে একটা পদযাত্রা করব। যদি আপনারা কেউ থাকতে চান থাকবেন, না থাকলেও আমার পদযাত্রা ওখান থেকে আমি এই সাংবাদিক সম্মেলনের শেষে শুরু করব। শিক্ষিত এবং যোগ্য চাকরি প্রার্থীদের জীবন নষ্ট করেছেন এতদিন ধরে, একের পর এক মামলা সুপ্রিম কোর্টে নিয়ে গেছেন। তারপর সুপ্রিম কোর্ট 19টা মামলা এবং তারপরে তার সঙ্গে আরও অনেক মামলা যুক্ত হয়েছিল কলকাতা হাইকোর্টে জাস্টিস দেবাংশু বসাক এবং জাস্টিস সব্বর রশিদির ডিভিশন বেঞ্চে, এবং দীর্ঘদিন ধরে তাদের সব কোট আনকোট বিখ্যাত বিখ্যাত উকিলরা সে মামলা লড়েছিলেন। আজকে হাইকোর্ট তার হাইকোর্টের উপযুক্ত একটা রায় দিয়েছে। প্রথম। দ্বিতীয় কথা, আমি প্রণাম জানাবো ভারতবর্ষের জুডিশিয়ারিকে। এই জুডিশিয়ারি এতই পবিত্র, দু একটি কুলঙ্গার সবসময় থাকে, সে কথা বাদ দিতে হবে। এই জুডিশিয়ারি এতই পবিত্র এবং এই জুডিশিয়ারি ভারতবর্ষের নাগরিকদের স্বার্থে কাজ করে, এবং আমি অত্যন্ত গর্বিত এবং আমি নিজেকে অত্যন্ত অত্যন্ত ভাগ্যবান বলে মনে করি যে আমি বেশ কিছুদিন এই জুডিশিয়ারির অঙ্গ হিসেবে কাজ করেছিলাম, বিচারপতি হিসেবে। তো তৃতীয় ব্যাপার হচ্ছে যে এই যে যারা উপযুক্ত প্রার্থী তাদেরকে যে ডিপ্রাইভ করেছিলেন, বঞ্চিত করেছিলেন, ঠকিয়েছিলেন এই মিথ্যাচারী মুখ্যমন্ত্রী এবং তার দল, এই ঠকিয়ে দেওয়া লোকেদের মধ্যে, উপযুক্ত প্রার্থীদের মধ্যে হিন্দু মুসলিম সবাই আছে। এমন তো নয় যে শুধু হিন্দুদের ঠকিয়েছিলেন, মুসলিমদের ঠকাননি, মুসলিমদের ঠকিয়েছিলেন, হিন্দুদের ঠকাননি। হিন্দু মুসলিম সকলেই আছেন। সেই হিন্দু মুসলিম উভয় পক্ষেরই উচিত এই মমতা ব্যানার্জিকে সম্পূর্ণভাবে বয়কট করা, এবং আমি একটু পরেই সাংবাদিক সম্মেলনের শেষে
এখান থেকে আমাদের কেন্দ্রীয় নির্বাচনী অফিস থেকে শুরু করব একটি পদযাত্রা বর্গভীমা মন্দির অবধি, যেখানে আমি উভয় সম্প্রদায়ের মানুষের জন্যেই, অর্থাৎ হিন্দু মুসলিম উভয়ের মানুষের জন্যেই, অর্থাৎ যারা যোগ্য প্রার্থী তারা যাতে চাকরিটা পায়, এতদিন বাদে 2016 সালের পরীক্ষা, বুঝতেই পারছেন 8 বছর হয়ে গেছে, তাদের জন্য প্রার্থনা করব। সেই জন্যে আমি সেই মন্দিরে একটা পদযাত্রা করব। যদি আপনারা কেউ থাকতে চান থাকবেন, না থাকলেও আমার পদযাত্রা ওখান থেকে আমি এই সাংবাদিক সম্মেলন শেষ শুরু করব। ঠিক আছে, আমি এখান থেকে যাচ্ছি। 23,000 মানুষের চাকরি গেল, তার মধ্যে যোগ্য কতজন অযোগ্য কতজন সেই লিস্টটা কিন্তু সিবিআই না এসএসসি দিতে পেরেছে। আপনার কি কোথাও গিয়ে মনে হচ্ছে এই 23,000 পুরোটাই একেবারে অযোগ্য? এই প্রশ্নটাই আসে না। ওয়েমার শিট পুনর্মূল্যায়নের আদেশ হয়েছে বলে, ওয়েমার শিট পুনর্মূল্যায়নের আদেশ হয়েছে বলে আমি একটা বিশিষ্ট চ্যানেল সেখানে এই এতক্ষণ দেখছিলাম, সেখানে দেখেছি। আমি ধরে নিচ্ছি সেই অর্ডারই হয়েছে। যে এখন অর্ডার পাওয়া যায়নি, অর্ডার আসতে আমি জানি, অর্ডার আসতে হয়তো অনেক রাত্রির হবে, আগামীকালও হয়ে যেতে পারে। শুনেছি 354 পাতার অর্ডার। এই পুনর্মূল্যায়নের আদেশ, এই আদেশের পর আর কোনো প্রশ্ন থাকে না যে যোগ্য প্রার্থীরা চাকরি পাবেন। আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। আরো কঠোর হয়েছে ডিভিশন বেঞ্চ, আরো কঠোর হয়েছে। যতটা কঠোরতা আমি দেখাতে পারিনি, এবং আমি মনে করছি ডিভিশন বেঞ্চ অত্যন্ত উপযুক্ত কাঠিন্যের সঙ্গে সব দিক বিচার করে একটা রায় দিয়েছে, এবং এতে আমি অত্যন্ত আনন্দিত। তবে আজকে আনন্দ প্রকাশের দিন নয়, কারণ এই জোচ্চোরদের অধীনে আমরা আর থাকতে চাই না। কোথাও একটু স্বস্তি লাগছে আজকে যে আপনি কি? না, কোনো স্বস্তির বিষয় নেই। আপনার আমি যখন বিচারপতি হিসেবে কাজ করেছি, বা আজকে যখন সাধারণ নাগরিক হিসেবে আমি কাজ করি, তখন আমাকে সবসময় মাথায় রাখতে হয় যে আদালত হচ্ছে একটা জায়গা যার আদেশকে মেনে নিতে হবে, যার আদেশকে মেনে নিতে হবে। এটা আমার কোনো ব্যক্তিগত বিষয় ছিল না যে আমার স্বস্তিবোধ বা অস্বস্তি বোধ করব। আমার খারাপ লাগা আছে যে যোগ্য প্রার্থীদের বহুদিন ধরে বঞ্চিত করে রাখা হলো। তারা যারা টাকা পেল না, যোগ্য প্রার্থীরা, তারা যোগ্য প্রার্থী যারা আবার নতুন পুনর্মূল্যায়নের ফলে যারা চাকরি পাবেন, তাদের জন্য আশা করব রাজ্য সরকার, যে রাজ্য সরকারই থাকুন, সে রাজ্য সরকার একটা ব্যবস্থা করবে। আপনি প্রথম থেকেই একটা